পৃথিবীতে এমন ভয়ঙ্কর জেল রয়েছে যেখানে মাসের পর মাস কয়েদিদেরকে না খেতে দিয়ে অন্ধকার রুমে আটকে রেখে খুবই ভয়ঙ্কর অত্যাচার করে মেরে ফেলা হয়। এমনকি মেয়েদেরকে খুবই ভয়ানকভাবে যৌন নির্যাতন করা হয়। এছাড়াও এমন এমন ভয়ঙ্কর কাজ করা হয় যে তারা লাশ হয়ে আর নয়তো পাগল হয়ে জেল থেকে বার হয়। কিন্তু কেন, কি করা হয় তাদের সাথে? আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি জেল সম্পর্কে জানতে চলেছেন, যেগুলোকে পৃথিবীর জাহান্নামও বলা হয়। তা চলুন শুরু করা যাক। ব্ল্যাক ডলফিন প্রিজন, রাশিয়া। রাশিয়াতে কুখ্যাত 6টি জেল রয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়ঙ্কর। এটি সেখানকার কয়েদিদের শেষ ঠিকানা, যেখানে খুবই মর্মান্তিক জীবন কাটায় তারা। এখানকার কয়েদিদের খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। তাদেরকে ঘন্টার পর ঘন্টা একটি জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়, চোখ বেঁধে অন্ধকার রুমে আটকে রাখা হয়। সপ্তাহের পর সপ্তাহ তাদেরকে কোনো কিছু না খেতে দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। এমনকি এক মুহূর্ত ঘুমাতে না দিয়ে পাহারা দেওয়া হয়। আর কেউ ঘুমানোর চেষ্টা করলে তার উপরে শুরু হয় অমানবিক অত্যাচার। হ্যাঁ, বিশ্বাস করা কঠিন হলেও সেখানকার কয়েদিদেরকে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়, যে শাস্তি তারা বাইরের দুনিয়া থেকে গোপন রাখে, যেন তাদের এমন ভয়ঙ্কর রূপ অন্য কোনো দেশ জানতে না পারে। তারা এভাবেই কয়েদিদের উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার চালায়। এটি কোনো জাহান্নামের চেয়ে কম নয়। ভ্যালি স্টেট প্রিজন, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর জেলের কথা না বলেই নয়। এখানকার কয়েদিদেরকে এমনভাবে রাখা হয় যেটি কোনোভাবেই জেলখানায় থাকা কয়েদিদের যে মানবাধিকার তা রক্ষা করে না, এমনকি জেলখানার পলিসিও রক্ষা করে না। মেয়েদের মধ্যে এমন ভয়ঙ্কর লড়াই হয় যে তারা একে অপরের সাথে মারপিট করেও মারা যায়। তাদের উপরে খুবই মানসিক অত্যাচার করা হয়, যার কারণে অনেক সময় তারা কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে ভয়ঙ্কর লড়াই করতে শুরু করে, একে অপরকে মেরে ফেলার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে, যার কোনো কারণ তারা খুঁজে পায় না। আসলে তাদের উপরে এত পরিমাণে মানসিক অত্যাচার করা হয় যে তারা অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এমনটা করার পর তাদের উপরে আরও ভয়ঙ্কর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। আসলে তাদের দিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করানোর পরও অবৈধ কাজ করানো হয়, আর সেগুলো করতে না চাইলে তাদেরকে খুবই নির্মমভাবে অত্যাচার করা হয়। চৌচিলা প্রিজন, ক্যালিফোর্নিয়া। এটিকে পৃথিবীতে মেয়েদের সবচেয়ে বড় জেলখানা মনে করা হয়। তবে এটি যে শুধুমাত্র আকারে বড় বলেই ভালো তা কিন্তু মোটেও নয়। প্রতিনিয়ত এখানকার মেয়েদের উপরে এমন অমানবিক অত্যাচার করা হয় যে তারা নিজেরাও এক একজন ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিনিয়ত তাদের মধ্যে লড়াই চলে। অনেক সময় এরা নিজেরাই নিজেদের সাথে লড়াই করে জেলের মধ্যেই মারা যায়। এটিকে গ্যাং অ্যাক্টিভিটি কিংও বলা হয়। এখানে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, সব ধরনের গাঁজা বা ড্রাগের ব্যবসা চলে। অথচ এখানকার গার্ড এমনভাবে থাকে যে দেখে মনে হবে যে তাদের চোখ অন্ধ, তারা দেখেও কোনো কিছু দেখে না। মনে করা হয় গ্যাংদের লোভে আর তাদের অর্থের ভয়ে এখানকার অনেক কর্মকর্তারাই বাইরের দুনিয়া থেকে নিজেদের অপকর্ম লুকিয়ে রাখে। কোনো গ্যাংয়ের কয়েদিদের এমন কোনো অ্যাক্টিভিটি যদি অন্য কোনো কয়েদি বলে দেওয়ার হুমকি দেয়, তাহলে জেলের ভেতরেই তাকে প্রচণ্ড মারধর করা হয়, এমনকি অনেক সময় মেরেই ফেলা হয়। কিন্তু তারপরও পুলিশ কিছুই বলে না, উল্টো তারা সেই সুযোগ দিয়ে রাখে। আর গ্যাংয়ের এসব গুন্ডা পান্ডারা সাধারণ কয়েদিদের নিজেদের হাটের মুঠোয় রাখে। তাদের ইচ্ছা মতোই তাদেরকে দিয়ে যে কোনো কিছু করায়। এমনকি অনেক সময় তাদেরকে জোর করে ড্রাগ দিয়ে দেওয়া হয়। এমনকি যারা লেসবিয়ান তারা সেই সমস্ত সাধারণ মেয়েদের সঙ্গে যৌন মিলন করে। বানহা ফিমেল প্রিজন, ইজিপ্ট। এই জেলখানা এতটাই নোংরা যা দেখে আপনার মনে হবে কোনো ডাস্টবিন, কিন্তু সেখানে থাকছে মেয়েরা, তাও আবার 2 জন মানুষের থাকার জায়গা থাকছে 30 থেকে 40 জন মানুষ, যার কারণে প্রতিনিয়ত সেখানে চিৎকার চেঁচামেচি কোলাহল লেগেই থাকে। এছাড়াও তারা যেখানে থাকে সেখানে আর অন্য কোনো টয়লেটের ব্যবস্থাই নেই। তারা যেখানে থাকে সেখানেই টয়লেট করে। এমন পরিবেশে মানুষ কখনো সুস্থ থাকা সম্ভব নয়। তাদেরকে দিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করানো হয়, আর খাবার হিসাবে মাত্র একবেলা দেওয়া হয় শুকনো রুটি। আর তাদের আত্মীয়রা যদি তাদের সাথে দেখা করতে চায় তাহলে তারা সাধারণভাবে কখনোই দেখা করতে পারবে না, বরং এক ধরনের লটারি হয়। আর সেই লটারিতে যে টিকিট জিততে পারবে তাকে শুধুমাত্র দেখা করার সুযোগ দেওয়া হয়। সেখানকার কয়েদিদের মত অনুসারে এটি কোনো জাহান্নামের চেয়ে কম নয়। রোজেস জেল, নিউ ইয়র্ক। এটি নিউ ইয়র্কের এক ভয়ঙ্কর জেল। বাইরে থেকে দেখে সুন্দর বলে মনে হলেও এর মধ্যে এমন ভয়াবহতা চলে যা আপনি জীবনে কখনো কল্পনা করতে পারবেন না। এখানকার বেশিরভাগ কয়েদি সুস্থ অবস্থায় এই জেলের মধ্যে ঢুকলেও পরবর্তীতে তারা রোগী হয়ে বের হয়। তাদেরকে খুবই ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হয়। অনেক সময় কারেন্টের শক দেওয়া হয়, টয়লেটে আটকে রাখা হয়, হাত পায়ে শিকল বেঁধে প্রচণ্ড মারধর করা হয়, অন্ধকার রুমে আটকে রাখা হয়। এমন বিভিন্ন অত্যাচার করা হয়
যার কারণে অনেক সময় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, একে অপরের সাথে ভয়ঙ্করভাবে লড়াই করতে শুরু করে, এতটাই ভয়ঙ্করভাবে যে অনেক সময় তারা একে অপরকে খুবই নির্মমভাবে হত্যা করে। অনেক মানুষ তো ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। পুল-ই চারখি, আফগানিস্তান। এটিকে একটি ভয়ঙ্কর জেলখানা মনে করা হয়। এই জেলের মধ্যে পুরুষদের সাথে খুবই ভয়ঙ্করভাবে অত্যাচার করা হয়, আর মেয়েদের উপরেও কোনো অংশ কম নয়। এটি দেখে মনে হবে কোনো মরুভূমি, যেখানে কয়েদিদের সাধারণ মৌলিক অধিকার রক্ষা তো দূরে থাক, তাদেরকে একদিন খাবার দিলে আর দুদিনের দিন খাবারই দেওয়া হয় না। এখানে খুবই নৃশংসভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এর জন্য একজন মানুষকে সম্পূর্ণভাবে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসের জন্য এটি আলাদা অন্ধকার রুমের মধ্যে আটকে রাখা হয়, যেখানে তাদের খাওয়ার পানি কিংবা কোনো কিছু দেওয়া হয় না। এমনকি সে যেখানে থাকে সেখানে তাকে টয়লেট করতে হয়, আর সেখানে তাকে থাকতে হয়। অর্থাৎ তার উপরে খুবই মানসিক অত্যাচার করা হয়। শুধু তাই নয়, তাকে কোনো খাবার দেওয়া হয় না এবং তাকে খুবই নৃশংসভাবে মারধর করা হয়। অনেক সময় মারতে মারতে অবস্থা এতটাই বেহাল হয় যে কয়েদি মারাই যায়। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেয়, কিন্তু এই জেলের অবস্থা একবার সরাসরি দেখলে এই জেলে থাকা দুঃসাহস আর কেউই করবে না। ব্যাংকক ওমেন জেল, থাইল্যান্ড। মানুষ ঘুরতে যাওয়ার জন্য ব্যাংকককে অনেক বেশি প্রাধান্য দিলেও সেখানকার মেয়েদের জেল এতটাই ভয়ঙ্কর যা শুনলে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। এই জেলে যতজন কয়েদি থাকার ব্যবস্থা করা হয়েছে তার চেয়েও 10 গুণ বেশি কয়েদি রাখা হচ্ছে। রাতে তারা এমনভাবে ঘুমায় যা দেখলে মনে হয় যেন মানুষের বাজার বসেছে। মানুষের কারণে হাঁটার জায়গা পাওয়া যায় না। তাদের সুস্বাস্থ্য কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছুকেই বেশি গুরুত্ব দেওয়া হয় না। তারা যেখানে থাকে সেখানে ছোট দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে টয়লেট, যেটি বছরের পর বছর ধরে পরিষ্কার করা হয় না। দুর্গন্ধে সেখানে টিকে থাকা কঠিন। এছাড়াও এমন অপরিষ্কারের কারণে সেখানকার কয়েদিরা খুবই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। তারপরও তাদেরকে কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না, এবং অনেক সময় তারা রোগের কারণেই অনেক কষ্ট সহ্য করে ধীরে ধীরে মারা যায়। এছাড়াও তাদের হাতে পায়ে শিকল বেঁধে এমনভাবে রাখা হয় যাতে তাদের হাত পায়ে শিকলের দাগ পড়ে যায়। অনেক কয়েদি এই কষ্ট সহ্য না করতে পেরে সৃষ্টিকর্তার কাছে নিজের মৃত্যু প্রার্থনা করে, কিন্তু খুব সহজে মৃত্যু হয় না এবং ধীরে ধীরে এক পর্যায়ে গিয়ে তারা মারা যায়। তিহার জেল, ইন্ডিয়া। শুধু বাইরের দেশে নয়, ভারতের মতো একটি দেশেও রয়েছে ভয়ঙ্কর জেল। এর মধ্যে 17,000 কয়েদি থাকার ব্যবস্থা রয়েছে, অথচ এর চেয়েও 5 গুণ বেশি মানুষ রাখা হয় সেখানে। আর তাদেরকে এমন অখাদ্য দেওয়া হয় যা চিন্তা পর্যন্ত করতে পারবেন না। তাদেরকে খাবার হিসাবে দেওয়া হয় শক্ত বাসি রুটি আর পানির মতো পাতার ডাল, তাও আবার দিনে মাত্র একবার। আর তারা ভাত চোখে দেখে বছরে মাত্র একবার। আর রাতে যেখানে 3 জন মানুষ থাকা যাবে সেখানে 20 থেকে 30 জন মানুষ গাদাগাদি করে থাকে। এমন নোংরা পরিবেশ, চারিদিকে প্রস্রাব আর টয়লেটের এমন দুর্গন্ধ যে আপনি আপনার শত্রুকেও সেখানে থাকতে দিতে চাইবেন না। এমনকি কয়েদিরা অসুস্থ হলে তাদেরকে চিকিৎসাও দেওয়া হয় না। মানুষ যন্ত্রণায় কাঁদতে থাকে। পিরিয়ডের সময় মেয়েদের বিশেষ কোনো সুবিধাও দেওয়া হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে কোনো ব্যবস্থা নেই বললেই চলে। খুবই খারাপভাবে দিন কাটাচ্ছে সেখানকার মেয়েরা। এছাড়াও সেখানকার কর্মকর্তাদের উপর স্মাগলিং এবং ঘুষ দেওয়ারও অনেক কথা সামনে এসেছে। এইসব সহ্য না করতে পারে অনেকে তো জেলেই মারা যায়। আলকালা দে গোথিরিয়া, স্পেন। এই জেলের মধ্যে মানবাধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়। এটি এত বেশি জনবহুলপূর্ণ যে সারাক্ষণ সেখানে চিৎকার চেঁচামেচি লেগেই থাকে। সেখানে ঝগড়া মারামারি যেন নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। আর এমন অবস্থায় কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। সামান্য একটু জায়গাতে যেখানে 2 জন মানুষ থাকা কঠিন, সেখানে এত পরিমাণে মানুষকে একসাথে রাখা হয় যা দেখে মনে হবে যেন কোনো দুর্ঘটনা ঘটেছে বলে তা সবাই দেখতে এসেছে। এখান থেকে বের হয়ে অনেকেই নিজে নিজে অভিজ্ঞতা জানিয়েছে, যা এতটাই বেশি ভয়ঙ্কর ছিল যে সেখানে থাকার কথা আর কেউ কখনো ভাবতেই পারবে না। তাদের উপর শারীরিক এবং মানসিক দুভাবেই এত বেশি অত্যাচার করা হয়েছে যা কিনা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন। ধন্যবাদ।